শেরপুর জেলার নকলা উপজেলার ১ নং ডিজিটাল গণপদ্দি ইউনিয়ন গজারিয়া গ্রামের বাসিন্দা তোতা মিয়া তার ষোড়শী কন্যা নূপুর আক্তারকে রেজিস্ট্রার নিকামূলে ৬ বছর আগে বিয়ে দিয়েছিলেন নকলা থানার পিছনে ইসিপুরের বাসিন্দা চা বিক্রেতা দরবেশ আলী ছিলেন নাজমুলের সাথে সংসার জীবনে নূপুর আক্তারের ঘরে আসে একটি ফুটফুটে ছেলে সন্তান। নাজমুল নেশার টাকা জোগাড় করতে ফুটফুটে শিশু সন্তানকে তার এক নিকটাত্মীয়ের কাছে বিক্রি করে দেয়। এদিকে নূপুর আক্তার স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে ঢাকার গাজীপুর জয়দেবপুর থানার বাসন এলাকায়। সেখানে সে বাড়ি ভাড়া করে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেয়। কিছুদিন চাকরি করার পর তার ডিভোর্স দেওয়া স্বামী নাজমুল মিয়া তাকে খোঁজ নিয়ে গাজীপুরে গিয়ে অবস্থান করে। 14 ডিসেম্বর 2021 সালে গার্মেন্টস ছুটি হওয়ার পর নূপুর আক্তার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে হত্যার উদ্দেশ্যে দহনকারী দাহ পদার্থ পেট্রোল দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয় তার প্রাক্তন স্বামী। এতে করে নূপুর আক্তারের সারা শরীর এসিডে পড়ে যায়। নূপুর আক্তারকে বাঁচানোর তাগিদে তার বাবা তোতা মিয়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 45 দিন চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসে। এই বিষয়ে তোতা মিয়া বাদী হয়ে পরের দিন 15 ডিসেম্বর গাজীপুর জয়দেবপুর থানায় নারী নির্যাতনের একটি মামলা দায়ের করে। জয়দেবপুর থানার এসআই নাসির উদ্দিন মামলাটি গ্রহণ করে চার্জশিটভুক্ত আসামি করা হলে নাজমুল পলাতক হয়ে যায়। এদিকে নূপুরের বাবা নূপুরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মেয়েটির পিছনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। প্রতিবেদক ইউসুফ আলী মন্ডল মেয়েটির খোঁজ নিয়ে উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহান উদ্দিনের কাছে পাঠালে নকলা ইউনিয়ন তাকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দেন। আমি 5 মাস আগে ডিভোর্স দিয়েছি, ডিভোর্স দেওয়ার লাগে এই কারণে আমার স্বামী নাজমুল। শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, NAN TV।